নমস্কার বন্ধুরা, চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো ভেন্ডি মশলা। প্রথমে আমি কিছুটা নরম নরম ভেন্ডিকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গোটাই ধুয়েছি, তারপরে কেটেছি। তারপরে একটু নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এবার তেল দিয়ে দিচ্ছি। ননস্টিকের তাওয়াতে একটু তেল দিয়ে এবার ভেজে নেব ভেন্ডিটাকে ভালো করে। খেতে ভালো হয়, বিশেষ করে রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। আপনার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে, এবার ভেন্ডিটাকে আমি তুলে নিচ্ছি। এবার ওতে আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে একটু চিনি, দুটো তেজপাতা, একটা লঙ্কা কেটে দিয়ে দিলাম। চিনিটা লাল হয়ে এলে এবার একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর মিক্সিতে একসাথে আমি পেঁয়াজ, রসুন, আদা, দুটো টমেটো বেটে পেস্ট করে রেখেছিলাম, এবার দিয়ে দিচ্ছি সেইটাই। দিয়ে দিলাম ওটা। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। লো ফ্লেমে একটু ভালো করে কষাতে হবে মশলা। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, একটু একটু হলুদ গুঁড়ো দেবো, জিরা গুঁড়ি, ধনে গুঁড়িও আপনি দিতে পারেন, ভালো লাগে ওতে। আমার কাছে ছিল না বলে আমি আর দিইনি। কাসুরি মেথি দিলাম আমি একটু গরম মশলাও দিয়েছি। এবার ভালো করে এটাকে নাড়িয়ে ভাজা ভাজা করে নেব। বাটিতে আমি একটা আলাদাভাবে টক দই ফেটে রেখেছি, সেইটা আবার দিয়ে দিলাম। টক দই দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মশলা কষানো আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এইবার ভাজা ভেন্ডিগুলোকে এবার মশলার সাথে আরও একবার ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি গরম জল। জলটা ফুটে গেলে এবার একটু গা মাখা হলেই নামিয়ে নিলে রেডি আমাদের ভেন্ডি মশলা। রুটির সাথে, গরম ভাতের সাথে, যে কোনো সাথেই খেতে ভালো লাগে। বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন কেমন লাগলো রেসিপিটা।